আজকে রবীন্দ্র জয়ন্তী, 162তম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই। ছোট্ট দোকানে জোর করে বলে দাও। ছোট্ট দোকানে যাচ্ছে, এ কার দোকানে যাচ্ছে জানি না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু দ্য নিউ ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে একটা দিনটা স্পেশাল দিন। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, 25শে বৈশাখ। তো আজকে একটা মালা নিয়ে আসবো, খোনানে যাচ্ছি, একটা মালা নিয়ে আসবো, মালা। আর আমাদের উপরে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে, ওতে মালাটা দেবো। তো আর একটা কাজ আছে, গাড়িটাকে একটু ধোয়াবো। চলুন তাহলে আমি যাই। আর এখানে পূজা কি করছে আপনারা দেখুন। মেয়েটা এখন ঘুমোচ্ছে, আস্তে আস্তে একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করছে। তো চলুন তাহলে আজকের দিনটা স্টার্ট করা যাক। এখন বাপ্পা বেরোচ্ছে, আর গাড়িটা খুব নোংরা আছে। সেদিনকে মামার বাড়ি যাওয়া হয়েছিল, আর এত কাদা, বাপরে বাপ। কে যায়, কোথায় যাবে এখন? গাড়িটা প্রচুর নোংরা হয়েছে তলায়। এই পূজার মামার বাড়িতে গেছিলাম, তলায় কাদা। আবার আসার সময় গাড়ির তলাতে সেই মাঠের কাদাগুলো তলায় লেগেছে, সব ওগুলো ধুতে হবে। পান্ডুয়ায় চলে এসেছি, আমার গাড়ি ধোয়ানো হয়ে গেছে। এবার একটু ফুল নেবো, রজনীগন্ধা ফুলের মালা নেবো। আজকে ওই কবিগুরু জন্মদিন, তাই জন্য। চলুন, একটা সামনে দোকান আছে, ওই দোকান থেকে নেবো। এই যে আমার ফুল নেওয়া হয়ে গেছে। এবার দেখি একটা ডাব খেতে হবে, প্রচুর গরম। দেখি এখানে ডাব কত দাম জিজ্ঞাসা করি। ডাব এখানে পাইনি, তাই দেখি খন্ডানে যদি পাওয়া যায় ডাব। চলুন তাহলে বাড়ি যাওয়া যায়, প্রচুর গরম। আর বাইরে বেরোতে ভালো লাগছে না আজকে, ফালতু মানে এত গরম। এখানে এইটা দাও, এখানে একটা ভালো ডাব নিয়ে নিই, কীরকম হয় দেখি। শাশুড়ি ফুলটা হয়ে বাপরে, কি মিষ্টি গো, শ্বাস নেই ডাবটায়। এখন হরিদাসপুরে এলাম, একটা মেয়েটার জন্য একটা ওষুধ নিতে হবে গ্যাসের দোকানে। দাদা অ্যাক্রোলিস এলেক্স দেবে তো? এরা দুজনায় মনে হয় বাসা বাঁধবে এখানে, না জল খাবে সেটাই ভাবছি। যাই বেসিনটা একটু খুলে দিকে যায়, জল খাবে। দাঁড়া, বেসিনটা খুলে দি, দাঁড়া। জল খাবি তোরা? এখানে এই যে জল দিয়েছি, এখানে পাখিগুলো এসে খাবে, আর যদি চান করে চান করবে। বাসা বাঁধবে মনে হয় এইখানে, কোনটা এইখানটায় বসেছিল, এই জায়গাটায় বসেছিল, আয়নার ওপরটা। একটা ছেলে পাখি, একটা মেয়ে পাখি। তো আমার চান হয়ে গেছে, চান টান করে আমি এবার একটু কবিগুরুর ফটোতে মালা দেবো এনেছি।
এই যে বিকেল বেলা সব একটু ঘুরতে বেরোনো হয়েছে, ওইদিকে গিয়েছিলাম, এখন এবার এই সাইডে যা হচ্ছে। কার দোকানে যাচ্ছে মানা? হ্যাঁ, ছোট্ট দোকানে। জোর করে বলে দাও। ছোট্ট দোকানে যাচ্ছে। আর এ কার দোকানে যাচ্ছে জানি না। বিকেল হলেই একটু না বেরোলে বেশ মনটা ঠিক হয় না, সেই জন্য আমি, মেয়েটা, কাকিমা, বোনরা থাকে, সবাই মিলে একসাথে একটু বেরিয়ে আসা হয়। খুব ভালো লাগে, মনটা ফ্রি হয়ে যায়। ছেলেটা লজেন্স খাবে বলছে, সেই জন্য চলে এলো দোকানে। কি নিবি? ঠাকুমার কাছ থেকে আদায় করলো। কি কি আদায় করলো? একটা কুরকুরে আর লজেন্স। সন্ধি হয়ে গেল প্রায়। আর এ ক্যামেরা নেবে করছে। যা বুনুকে টুনি, বুনু ছোট না। আচ্ছা, তোকে ওইখান থেকে নেবে, চ। ঘুরতে হলে খুব ভালো, যদি ঘুরতে পাই ওর আর খুব ভালো লাগে। চলো, সন্ধে হয়ে গেছে, আমি বাড়ি চলে এলাম। মেয়েটার এবার খাবারটা গুলবো। আর খাইনি, সেই বিকেলে খেয়েছে। সন্ধে হয়ে গেল, এখন মা সন্ধে দিচ্ছে, লাইটগুলো জ্বালে। আজকে বাড়িতে ব্রাউন রাইস ছিল একটুখানি, তো সেটা দিয়ে একটু মাংস এনে বিরিয়ানির মতন করা হচ্ছে। ঠিক ছিল না যে করব, হঠাৎ বিকেলে ঠিক হলো যে করবে, করে ফেললো। তাই না? এটা বিরিয়ানি মানে নয়, এটা পোলাওয়ের মতো। তো দেখাচ্ছি কেমন হয়েছে, দাঁড়ান হোক তারপর দেখাচ্ছি। এই যে চাপানো হয়েছে, এই যে খেতে বসেছে। কিরম হয়েছে মা, কেমন হয়েছে? আর বাবা খেলো না, বাবা ওই জল ঢালা ভাত খাচ্ছে আর ডিম ভাজা খাচ্ছে। আমি এখনো খাইনি, এই যে এতে তৈরি করেছিল। তো এইমাত্র খাওয়া দাওয়া হলো আমার। তো এখন প্রায়